আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য ভূগোল বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ 30টি বহু নির্বাচনী নিয়ে আমি এই পর্বে আলোচনা করব। তো সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। তাহলে চলুন আমরা শুরু করি। নাম্বার 1, অ্যাকারম্যান কোন দেশের ভূগোলবিদ ছিল? যদি আমাদের পরীক্ষা আসে তাহলে অ্যান্সার হবে যুক্তরাষ্ট্র। নায়াগ্রা জলপ্রপাত কোন নদীর বিখ্যাত জলপ্রপাত? অ্যান্সার হচ্ছে সেন্ট লরেন্স। দিনাজপুর জেলার অধিকাংশ স্থানই কোন সমভূমির অন্তর্গত? যদি আমাদের আছে সেটা হচ্ছে পাদদেশীয় পলল সমভূমি। স্ট্রাটোমন্ডলের বৈশিষ্ট্য কি? এখন এখানে তিনটা অপশন আছে। এক হচ্ছে আর্দ্র বায়ুযুক্ত, 2 বিমান চলাচলের উপযোগী, 3 অতি বেগুনি রশ্মি শোষণে সক্ষম। অ্যান্সার হচ্ছে 2 ও 3, অর্থাৎ বিমান চলাচলের উপযোগী এবং অতি বেগুনি রশ্মি শোষণে সক্ষম। এবার আমরা 5 নাম্বার দেখব, বায়ু সর্বদা এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় কেন? এটার অ্যান্সার হচ্ছে তাপ ও চাপের পার্থক্যের জন্য। পৃথিবীর আবর্তনের যে ধরন তার বিপরীত ধরন কোন গ্রহের? যদি এটা অ্যান্সার আসে অবশ্যই অ্যান্সার হবে শুক্র গ্রহের। তারপরে নাম্বার 7, কোন গ্রহের ভর 17টি পৃথিবীর ভরের সমান? চোখ বুঝে অ্যান্সার হবে নেপচুন। তারপর আমরা দেখব জিআইএস সর্বপ্রথম কোন দেশে ব্যবহৃত হয়? যদি এটা আমাদের কোশ্চেন আসে অ্যান্সার হবে কানাডাতে, অর্থাৎ জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। পৃথিবীর গভীরতম খাত কোনটি? অ্যান্সার আসলে সেটা হচ্ছে মারিয়ানা খাত বা ম্যারিয়ানা ট্রেন্স। পোর্টোরিকো খাত কোথায় অবস্থিত? এটার অ্যান্সার হচ্ছে আটলান্টিক মহাসাগরে। পৃথিবীর গভীরতম খাদের গভীরতা কত? 10,870 মিটার। প্রশান্ত মহাসাগরের আয়তন কত বর্গ কিলোমিটার? আমাদের অ্যান্সার কি? 16,60,00,000 বর্গ কিলোমিটার। তাপমাত্রার তারতম্য অনুসারে সমুদ্র স্রোতকে কয় ভাগে ভাগ করা যায়? যদি আমাদের কোশ্চেন আসে অ্যান্সার হবে 2 ভাগে। সমুদ্রের জলরাশির নিয়মিত ফুলে ওঠাকে কি বলে? যদি এই কোশ্চেনটা আসে অ্যান্সার হচ্ছে জোয়ার। নাম্বার 15, সমুদ্রের পানির নিয়মিত নেমে যাওয়াকে কি বলে? এটার অ্যান্সার হলো নেমে যাওয়াকে কি বলে? অবশ্যই ভাটা। মহাবিশ্বের দুটি বস্তুর পারস্পরিক আকর্ষণকে কি বলে? মহাকর্ষ। খামসিন স্থানীয় বায়ু প্রবাহ কোথায় হয়? অ্যান্সার হলো মিশরে। মরুভূমিতে রাতে প্রচন্ড ঠান্ডা অনুভূত হওয়ার কারণ কি? অ্যান্সার হলো মৃত্তিকার গঠন। অবস্থানের ভিত্তিতে মালভূমি কত প্রকার? যদি আমাদের এই কোশ্চেনটি আসে অ্যান্সার হচ্ছে 3 প্রকার। সুনামি আঘাত হানে কোন এলাকায়? এটার অ্যান্সার হলো উপকূলীয় অঞ্চলে বা উপকূলীয় এলাকায়। একটা মানচিত্রে 1 ইঞ্চিতে 1 ফুট বোঝানোর জন্য প্রতিভু অনুপাত কোনটি? অবশ্যই আমাদের অ্যান্সার হলো 1:12। এবার আমরা 22 নম্বর এমসিকিউটি দেখব। খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ। এই ধরনের এমসিকিউ অনেক সময় পরীক্ষায় আসে। বলা হলো ক ও খ স্থানের দ্রাঘিমার পার্থক্য 20 ডিগ্রি। ক স্থানে বাজে সকাল 8টা। ক স্থান খ স্থানের পূর্বে অবস্থিত হলে খ স্থানে কয়টা বাজে? দেখেন কি বলা আছে যে ক স্থানটা খ স্থানের পূর্বে। অবশ্যই আমরা জানি যেই অঞ্চলটা বা যেই স্থানটা পূর্বে অবস্থিত সেই স্থানে কি সূর্য কি করে আগে উঠে। আর ক্ষয় স্থানটা যেহেতু কি ক্ষয় স্থানের পরে অবস্থান করছে, তো সেক্ষেত্রে ক্ষয় স্থানে অবশ্যই সূর্য কি উঠবে? পরে উঠবে। এখন বলা হয়েছে ক ক্ষয় স্থানের দ্রাঘিমার পার্থক্য 20 ডিগ্রি। আমরা জানি 1 ডিগ্রি সময়ের জন্য আমাদের 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হচ্ছে 4 মিনিট, তাই না? তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি 20 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য কত হবে? 20 এর সাথে এই 4টা গুণ হবে। তাহলে অ্যান্সার হচ্ছে কি 80 মিনিট, রাইট? এবার আমরা কি করব? যেহেতু বলেছে
কয়ের সাথে ক্ষয়ের পার্থক্য, তাহলে কয়ের ভ্যালুটার সাথে ক্ষয়ের ভ্যালুটাকে বিয়োগ করতে হবে। তাহলে এখানে যেহেতু বলেছে সকাল 8টা, 8টা মানে আপনাকে এই 8টা বাজতে হলে এই 8টার মধ্যে কত কি আছে, অর্থাৎ ঘন্টা আছে, মানে কত মিনিট আছে সেটা আপনাকে হিসাব করতে হবে। আমরা জানি 1 ঘন্টা মানে কি 60 মিনিট, তো সেক্ষেত্রে 8 ঘন্টা মানে কি 60 গুণা 480 মিনিট। এই 480 মিনিট থেকে আমরা এই 80 কে বিয়োগ দিব। তো আমরা যদি 480 থেকে এই 80 কে বিয়োগ দেই আমরা পাচ্ছি 400 মিনিট। এখন যেহেতু আমরা এই 400 মিনিট পেলাম, এটাকে আমরা যদি 60 দিয়ে ডিভাইড করি মানে ভাগ দেই, তাহলে আমরা কি পাচ্ছি? আমরা কিন্তু পাচ্ছি 6 ছক 36, মানে এক কথায় 360। এখন এই 400 থেকে যদি 360 বাদ যায় থাকে কত 40, তার মানে 6 ঘন্টা মানে 6টা 40 বাজে। তাহলে এটা আমার অ্যান্সার হচ্ছে 6টা 40। নাম্বার 23, কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় কয়টি? যদি আমাদের এ ধরনের কোশ্চেন আসে, অ্যান্সার হচ্ছে কি কানাডা এবং যুক্তরাষ্ট্র দুইটা যোগ করে আসে 10টি। নাম্বার 24, মকর সংক্রান্তি কত তারিখকে বলা হয়? যদি এই কোশ্চেনটি আসে অ্যান্সার হবে 22 ডিসেম্বর। নেপচুন গ্রহের ভর কতটি পৃথিবীর ভরের সমান? অবশ্যই অ্যান্সার 17টি। এই কোশ্চেনটি অবশ্যই আরো একবার দেওয়া হয়েছে। 26, বলয় বেষ্টিত গ্রহ হচ্ছে কোনটি? অ্যান্সার হচ্ছে শনি ও ইউরেনাস। নদী উপত্যকার তলদেশকে কি বলে? অবশ্যই আমাদের এটা মাথায় রাখতে হবে সবাইকে যে নদী উপত্যকার তলদেশকে বলা হয় নদীগর্ভ। সমুদ্র বায়ু সৃষ্টির প্রধান কারণ কি? এই কোশ্চেনটি আসলে অ্যান্সার এখানে কি কোনোটি নয়। জনসংখ্যা পিরামিডের বৈশিষ্ট্য কি? আমরা একটু অপশনগুলো দেখি। প্রথমটা হচ্ছে ভূমি অক্ষে ঢাল, দ্বিতীয়টা হচ্ছে উলম্ব অক্ষে বয়স, তৃতীয়টা হচ্ছে আনুভূমিক অক্ষে নারী পুরুষ। অ্যান্সার হচ্ছে 2 ও 3। ব্রহ্মপুত্রের শাখা নদী কোনটি? গড়াই, ভৈরব, বংশী নাকি হালদা? অ্যান্সার হচ্ছে বংশী। তো এই 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আমরা এই পর্বে আলোচনা করলাম। পরবর্তী পর্বে আমরা আবার অন্য সাবজেক্ট নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা এই টিচিং রুমের সাথেই থাকবেন।